আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো আজকের ভিডিওটাও আমি একদম ভোরবেলা থেকে স্টার্ট করেছি। সকালে ঘুম থেকে উঠে তারপর তো এই যে বাচ্চাদের টিফিনটা রেডি করে নিই সবার আগে। তারপর সকালের নাস্তা রেডি করি। তো বাচ্চাদের টিফিনে আজকে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই দিয়েছিলাম। তো বাচ্চাদের টিফিন রেডি করে ওদেরকে আর কি স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তারপর এখানে এই যে নাস্তা রেডি করে নিয়েছি। আজকে হচ্ছে একটু পরোটা বানিয়েছি আর গতকালকের গরুর মাংস ছিল আর চা বানিয়ে নিয়েছিলাম। তো ওইটা দিয়েই হচ্ছে আমরা সকালের নাস্তাটা করে ফেলেছি। তো এর মধ্যে আপনাদের ভাইয়া একটু বাইরে গিয়েছিল আর বাচ্চাদের জন্য বেশ কিছু চকলেট আর বিস্কিট নিয়ে এসেছে। তো চকলেটগুলো আমি আর বাচ্চারা মিলে বের করে নিয়েছিলাম। তো এখানে বাচ্চাদের পছন্দের কিছু চকলেট নিয়ে এসেছে। আর এই চকলেটগুলো তো আমাদের বড়দেরও অনেক বেশি পছন্দের। তো আগে আমি হচ্ছে অনেক বেশি চকলেট খেতাম, তবে এখন একটু খাই না, ডায়েটের কারণে চকলেটটা খুব বেশি একটা খাওয়া হয় না। তো এই তো খুলে বের করে নিলাম চকলেটগুলো। আর এখানে কিছু ড্রাই কেক নিয়ে এসেছে, তো ড্রাই কেকটাও আমি বক্সে রেখে দিচ্ছি। এই ড্রাই কেকটা বেকারিতে আর কি পাওয়া যায়, খুবই মানে মজা লাগে এই ড্রাই কেক বিস্কিটটা খেতে চায়ের সাথে। তো ভিডিওর শুরুতেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো বিস্কিটের জারে বিস্কিটগুলো রেখে দিলাম। আর আজকে কিন্তু কিচেনটা একটু অর্গানাইজ করব। কিভাবে অর্গানাইজ করছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে আমি কিছু টুকটাক শপিং করেছিলাম আমার কিচেনের জন্য। তো যে কিচেন আইটেমগুলো আমি এনেছিলাম সেই কিচেন আইটেমগুলো দিয়ে আজকে কিচেনটা একটু নতুন করে অর্গানাইজ করে নিব। তো এখানে স্পুন রাখার যে স্টিলের বাস্কেটটা আছে ওইটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল, ওইটা ক্লিন করে তারপর স্পুনগুলো আবার রেখে দিলাম। আমরা মেয়েরা বেশিরভাগ সময় তো রান্নাঘরে স্পেন্ড করি, তো দেখা যায় যে রান্নাঘরটা যে একটু সুন্দর করে গুছিয়ে রাখলেই কিন্তু ভালো লাগে, মনের মধ্যে একটু শান্তি শান্তি কাজ করে। আর নতুন করে রান্নাঘর অর্গানাইজ করতে আমার ভালোই লাগে। তো আমি যে তেলের জারটা এনেছিলাম, কাচের জারটা, সেটা তো আগের যে তেলের বাস্কেটটা আছে সেটার মধ্যে একদমই ঢোকানো যায় না। তো সেই কারণে আলাদা একটা ট্রের মধ্যে আমি রেখে দিয়েছি। আর বাটার ট্রের মধ্যে বাটার রেখে দিলাম। তো এটা আমি ফ্রিজেই রাখবো এই বাটার ট্রে সহই। তো এই ট্রেটাতে না বাটার নিতে কিন্তু খুবই সুবিধা হয়। বাচ্চারা অনেক সময় দেখা যায় পাউরুটি দিয়েও বাটার খায়, তো এটা থেকে খুব সুন্দরভাবে নেওয়া যায়। এই তো রান্নাঘরটা আবারও নতুন করে একটু অর্গানাইজ করে নিলাম। আর আমি বেশ কিছুদিন আগে দারাজ থেকে দুইটা জার নিয়েছিলাম, একটা হচ্ছে হ্যান্ড ওয়াশের আর একটা ভিম লিকুইড আর কি রাখার জন্য। তো সেগুলো কিন্তু এখন পর্যন্ত ইউজ করা হয়নি, তো আজকে সেটাও আমি একটু অর্গানাইজ করব। মোটামুটি রান্নাঘরের আজকে বেশ কিছু কাজ করব আর তার সাথে রান্নাবান্না তো থাকবেই। তো এখানে আমি চিকেন বল বানানোর জন্য একটা মিক্সারের মধ্যে আমি কিন্তু এখানে চিকেন যে ব্রেস্ট পিসটা আছে ওইটা নিয়ে নিয়েছি। তারপর এখানে সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা, গোলমরিচের গুঁড়া, আর দিব পাউরুটি আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি আর একটু সয়া সস দিয়ে দিচ্ছি। আর এখন এক টুকরা পাউরুটি আমি তো এইভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। আর এই মিক্সিং জারটা যেহেতু একটু ছোট, এই জন্য আর কি একসাথে তো সব কিছু করা যাবে না। তো এখানে একটু ময়দাও দিয়ে দিচ্ছি। তো আমি দুইবারে আর কি ব্লেন্ড করে নিব। আর এই চপারটাতে না মাংস পেস্ট করা বা কিমা করা এটা খুব সুন্দর করে করা যায়। তো এখানে কিন্তু আমি এক ব্যাচ রেডি করে নিয়েছি। এই তো এখন আমি একটা বাটিতে রেখে দিচ্ছি, তারপর আরেক ব্যাচ দিয়ে দিব। তো সেম প্রসেসেই কিন্তু আরেকটা ব্যাচ দিব, শুধু এখানে আমি কাঁচামরিচ দিব না, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পরিবর্তে। আর এই ব্যাচটাতে হচ্ছে আমি ধনিয়া পাতাও দেইনি, আগের ব্যাচে যেহেতু ধনিয়া পাতা দিয়েছি। তো এই তো আমার কিন্তু আরেকটা ব্যাচ রেডি হয়ে গেছে। এখন এগুলোকে চিকেন বলের শেপ দিয়ে নিব, মানে একটু গোল গোল করে বল বানিয়ে নিব আর কি। তো এটা একদমই ইজি কাজ, হাতে একটু তেল মেখে নিলাম, তারপরে এই তো গোল গোল করে বল বানিয়ে নিব। তো এগুলো আসলে বাচ্চাদের টিফিনের জন্যই বানিয়ে রাখছি। দেখা যায় যে প্রত্যেকটা সপ্তাহেই চিকেনের কিছু আইটেম আমি বানিয়ে রাখি ভাবে, তাহলে আমার খুব সুবিধা হয়। অনেক সময় তো বাইরে থেকেও দিয়ে দেই, মানে বাইরে থেকে কিনে দেই, তারপরও চেষ্টা করি যে মাঝে মাঝে যখন সময় থাকে বাসায় একটু রেডি করে রেখে দেওয়ার জন্য। বেশ অনেক দিনই কিন্তু চলে যায়। তো আমি যে কয়টা চিকেন বল বানিয়েছি তাতে আমার প্রায় 2 সপ্তাহ। প্রতিদিন তো আর এক টিফিন নেয় না, মাঝে মাঝে একটু চেঞ্জ করে দেই, মানে একদিন একটা নিলে তারপরের দিন আরেকটা নেয়। তো এভাবে করলে আমার প্রায় 2 সপ্তাহ আর কি চিকেন বলগুলো দিয়ে হয়ে যাবে বাচ্চাদের টিফিন। তো এই তো এখানে আমি চিকেন বলগুলো সব বলের আকারে করে নিয়েছি। তারপর একটু পাতিলে গরম পানি দিয়ে, মানে গরম পানিটা যখন একটু ফুটে ফুটে এসেছে তখন চিকেন বলগুলো এভাবে দিয়ে দিচ্ছি। তো এটা আমি একদম 10 মিনিট জাল করে নিব। তারপর এই তো 10 মিনিট পরে আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। চিকেনগুলো কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে।
তো এরপর এইভাবে একটু রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে আমি জিপলক ব্যাগে ভরে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। যখন আমি আর কি এটা খাবো তখন বের করে একটু অয়েলে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। আর এই তো ঠান্ডা হয়ে গেছে, এখন জিপলক ব্যাগে ভরে তারপর রেখে দিব ডিপ ফ্রিজে। আমার গত ভিডিওতে ইয়ামিন এলো আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আপু কেমন আছো, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার বাসাটা দেখতেও খুব ভালো লাগে, তুমি অনেক ভালো, সব সময় ভিডিও দিও। অনেক অনেক ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য। আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সব সময় তো ভিডিও দিতে আমারও ইচ্ছা করে আপু, কিন্তু রেগুলার আসলে ভিডিও দেওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। তো চেষ্টা করি 2 দিন 3 দিন পর পর একটু ভিডিও দেওয়ার জন্য। আর এখন যেহেতু বাচ্চাদের, আমার 3টা বাচ্চা স্কুলে যায়, ওদের পিছনে আমার অনেকটা সময় দিতে হয়। আর এই তো বুঝতেই পারেন সংসারের সব কিছু সামলে ভিডিও করাটা, আসলে প্রতিদিন ভিডিও দেওয়াটাও আমার জন্য খুব কষ্টকর হয়ে যায়। তো আমি চেষ্টা করি 2 দিন 3 দিন পর পর ভিডিও দেওয়ার জন্য আপু। সব সময় আমার পাশে থাকবেন, সব সময় আপনাদের ভালোবাসা সাপোর্ট পেয়েছি, আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন। অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল আপু আপনার জন্য। আমার যে সিঙ্ক এরিয়াটা আছে সেটা কিন্তু এখন আমি একটু অর্গানাইজ করে নিব। তো এই তো এই জার 2টা আমি এনেছিলাম দারাজ থেকে বেশ অনেক দিন আগে, তো আমার ইউজ করাই হয়নি। তো ভাবলাম যে এই 2টা এখন একটু ইউজ করা যাক। অনেক জিনিস আছে যেগুলো অনলাইন থেকে আনি কিন্তু এনে আর ব্যবহার করা হয় না, রেখে দেই এভাবেই। তো এই 2টা আসলে এনেছিলাম বেশ অনেক দিন আগে, কিন্তু ইউজ করাই হয় না। আর অনেক সময় দেখা যায় কি খালারা তো কাজ করে, তো 2টাই যেহেতু কালো জার, ওরা কনফিউজ হয়ে যাবে কোনটা কি আছে, আমরা তো দেখে বুঝতে পারবো যে কোনটাতে কি আছে। তো খালা যেহেতু কাজ করে তো উনি তো বুঝতে পারবে না, দেখা যাবে যে হ্যান্ড ওয়াশের লিকুইড দিয়ে সে আমার প্লেট বাটি সব কিছু ধুয়ে রেখে গেল, তখন আমি কি করব, এই জন্য আর কি আমি এই 2টা দিতে চাচ্ছিলাম না। তো এখন আমি খালাকে বলে দিয়েছি যে কর্নারে, মানে ডিশের যেটা লেখা আর কি, সেটা আমি এক সাইডে যে কর্নারে রেখেছি ওই কর্নারেই থাকবে। আর একটু দেখে নেবেন যে সবুজ কালারেরটা আছে কিনা, তাহলেই হবে। তো ওই সময় থেকে আর কি খালা এখন বুঝে যে কোনটা কি আছে। তো যাই হোক, সিঙ্ক এরিয়াটা কিন্তু গুছিয়ে নিলাম। আর আগের মতোই আছে, শুধু এই যে এখানে একটা হ্যান্ডের ওয়াশের জার আর ভিম লিকুইডের জার অ্যাড করেছি, এটাই আর কি। তো এর মধ্যে আম্মু কিন্তু রান্নাবান্না অফ ক্যামেরাতে করে ফেলেছে। আম্মু যখন রান্না করেছে আমি আবার এই টুকটাক কাজ করেছিলাম। তো এই যে এখানে একটু শুটকি ভুনা করেছে বেগুন দিয়ে, লইটা শুটকি, আর ইলিশ মাছের ডিম মাথা দিয়ে আলু দিয়ে একটু ভুনা করেছে। তো আজকে এই তো সিম্পল খাবার দাবারই একদম রান্না করেছে। আমার গত ভিডিওতে এমডি মহিউদ্দিন আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, তো আপুর কমেন্টটা অনেক সুন্দর ছিল। আর খুব সুন্দর করে আপু কমেন্টটা করেছিলেন, তবে কমেন্টটা অনেক বড় হওয়ার কারণে আমি আর পুরোটা কমেন্ট পড়লাম না। আপু জানতে চেয়েছেন আমি কিচেনে অ্যাডজাস্ট ফ্যান লাগিয়েছি কিনা, আর কিচেনের যে চিমনিটা আছে সেটার পাইপ আমি কোন দিক থেকে বের করেছি। তো সেই আপুর জন্য একটু দেখিয়ে দিলাম। চিমনির পাইপটা কিন্তু আমি এই যে এই সাইড থেকে, মানে রান্নাঘরের ভিতর থেকে যে বারান্দাটা আছে আমার, সেই বারান্দাটার ভিতর থেকে বাইরে বের করে দিয়েছি। আর এই জায়গাটাতে আমি একটা বক্সের মতো করে নিয়েছি, আর বক্সটাতেও আমি এভাবে ওয়ালের যে কালারটা আছে সেটা দিয়ে দিয়েছি, যাতে আর কি পাইপটা বোঝা না যায়। আর এখানে যে কোনো বক্স আছে সেটাও যাতে বোঝা না যায় আর কি, এই জন্য ওয়ালের যে কালারটা সেটা দিয়ে দিয়েছি। আর দেখিয়ে তো দিলাম চিমনির পাইপটা আমি একদম ক্যাবিনেটের ভিতর থেকে নিয়েছি। আর এখানে একটা অ্যাডজাস্ট ফ্যানও আছে। অ্যাডজাস্ট ফ্যানটা আসলে আমার যেহেতু একটা বারান্দা ছিল সেই কারণে কিন্তু আগে থেকেই অ্যাডজাস্ট ফ্যানটা লাগানো ছিল ওখানে। তো অ্যাডজাস্ট ফ্যানটা ওরকমভাবে ইউজ করা হয় না, তারপরও আমি এই বাসে ওঠার পরে অ্যাডজাস্ট ফ্যানটা ক্লিন করা হয়নি। তো সেই কারণে অনেক বেশি ময়লা হয়ে আছে। আমি মানে ভিডিওটা করার সময় আমার চোখ পড়লো, তা না হলে আমার ওইদিকে তেমন একটা চোখই যায় না। তো অ্যাডজাস্ট ফ্যানটা আর কি আছে এখানে একটা, তো এটা আসলে ওরকমভাবে ইউজ করা হয় না। তো আপু আপনার কমেন্টের অ্যান্সারটা কিন্তু আমি দিয়ে দিলাম, আর আপনি যেটা জানতে চেয়েছেন সেটা আমি একটু দেখিয়েও দিলাম। আশা করছি আপনার উপকার হবে। তো এখানে আমি পরদিন সকালবেলা এতো চিকেন বলগুলো বের করে তারপর একটু ফ্রাই করে নিলাম। আর আমি চিকেন বলটা আজকে পাস্তা দিয়ে দিব বাচ্চাদেরকে, সেই কারণে পাস্তাটাও একটু রান্না করে নিয়েছি। আর যে পাস্তাটাও কিন্তু আমি রাতের বেলা রান্না করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে পাস্তাটা সিদ্ধ করে, যাতে সকালে খুব তাড়াতাড়ি করে আমি ওদের টিফিনটা রেডি করে দিতে পারি। তো এই তো একদম সিম্পলভাবে ডিম দিয়ে আমি পাস্তাটা রান্না করে নিয়েছি, আর সাথে তো চিকেন বল দিয়ে দিব। তো এই তো ঝটপট আমার টিফিনটাও রেডি হয়ে গেল। বাচ্চাদের স্কুল সকালে হওয়াতে আমার খুব বেশি সুবিধা হয়েছে, কারণ আগে দেখা যেত সকালবেলা তেমন একটা মানে ঘুম ভাঙতো না, ফজরের নামাজটা অনেক সময় মিস হয়ে যেত। কিন্তু স্কুল থাকার কারণে এখন অনেক সকালে উঠতে হয়, তো উঠে সকালের ফজরের নামাজ পড়ে আর ঘুমানো হয় না। তারপর তো এই তো একটু হাঁটাহাঁটি করে তারপর বাচ্চাদের টিফিনটা রেডি করার জন্য লেগে পড়ি।
তো এই তো আমি কিন্তু কথা বলতে বলতে এদিকে বাচ্চাদের টিফিন বক্সটা রেডি করে নিয়েছি। আর এই তো সকালবেলা তো এই কাজ, বাচ্চাদের টিফিন রেডি করে ওদেরকে স্কুলে দেওয়া পর্যন্ত আমার মনে হয় অনেক যুদ্ধ করতে হয়। বাচ্চারা স্কুলে চলে গেলে তারপর কিছুটা সময় রেস্ট নেই, নাস্তা করি, তারপর এই তো ঘরবাড়িগুলো একটু গুছিয়ে নেই, রান্নাবান্না দুপুরের করতে হয়, সব কিছু এই তো এভাবেই আর কি মেনটেন করছি। এরপর তো আবার বাচ্চাদের স্কুল থেকে আনার টাইম হয়ে যায়। তো সারাদিন আসলে দৌড়ঝাঁপের মধ্যেই কিন্তু প্রত্যেকটা মেয়েকেই থাকতে হয় এভাবে। তো এই তো বিছানাটা একটু গুছিয়ে নিলাম, আমার বেডরুমটা আর কি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।